হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিরিয়ানি, দুপুরের খাবার। তো আপনাদের সাথে শেয়ার করব। চলুন রান্না করা যাক। আমি নিয়ে নিলাম মাংস কেটে, মুরগির মাংস। তো বেশি ছোট করি নাই, দেখেন পিসগুলো। তো আমরা 3জন মানুষের জন্য করছি এখানে বিরিয়ানি। তো এখন এগুলো ভেজে নিব একটু হলুদের গুঁড়া দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, একটা দিয়ে দেখলাম। শুধু হলুদ দিলে হবে, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা বেশি গরম হয়ে গেছে, এই জন্য করতেছে। ভালো করে নেড়ে চেড়ে নেব। ও পাঁচটা হয়ে গেলে ভালো করে নেড়ে দিয়ে তো আমার বোনা হয়ে গেছে মাংস। এখানে আরেকটু তেল দিয়ে দিলাম, মাংসের তেলগুলো এখানে দিয়ে দিলাম, আরেকটু তেল দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম ঘি। তো এখন দিয়ে দিব গোটা মশলা। এখানে দিলাম এলাচ আর লঙ্কা। এখানে হালকা করে নেড়ে নেব। এখন দিয়ে দিব রসুন বাটা। ভালো করে যাতে বাঁশগুলো চলে যায় কিছুক্ষণ। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। তো এখন দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ, কলা পাতা, সবগুলা দিয়ে দিব। সবগুলা দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে গন্ধগুলো চলে যায়। তো এখন দিয়ে দিব পরিমাণ মতন মশলা। এটা বিরিয়ানির মশলা দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। মশলা আর একটু অ্যাড করে দিলাম। এখানে 2 রকমের মশলা দিচ্ছি। এখন হালকা করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক সাবস্ক্রাইব করবেন। তো আমার ছোট্ট চ্যানেলটিকে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন চালগুলো ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এটা 3 গ্লাস দিচ্ছি পানি। এখন দিয়ে দেবো ধনেপাতা, পরিমাণ মতন লবণ। তো একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। তো হালকা হালকা পানি থাকতে এগুলো মিশাতে হয় যাতে মশলাগুলো মুরগির মাংসের সাথে মিক্স হয়। দেখেন আমি কীভাবে নাড়তেছি। তো কারেন্টটা চলে গিয়েছিলো, এখন অন্ধকারের মধ্যে রান্না করতেছি, একটু ঝাপসা দেখাচ্ছে।
তো আমার ভাত রেডি, দেখেন বিরিয়ানি কেমন হয়েছে। কারেন্ট চলে গেছে বিদায় ভিডিওটা লাস্টের দিকে এমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।